মিট বক্স কিন্তু বাইরে গেলে আমাদের এই সবারই কম বেশি খাওয়া হয়, কিন্তু বাসায় কিন্তু আমরা কখনোই তেমন একটা মেক করি না, যেহেতু অনেক জিনিসপত্র লাগে। বাট বানানো কিন্তু খুবই সহজ। তো আমি আর ভাবি চিন্তা করলাম এবার বাসায় বানিয়ে ফেলবো। এই জন্য আলুগুলোকে একদম ফ্রাইজের মতো, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কুচি করে নিলাম এবং এটাকে আমরা ভেজে নিলাম। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ভেজে নিব। চিকেনটার মধ্যেও একটু কর্নফ্লাওয়ার এবং হালকা মশলা, জাস্ট লবণ বা একটু গোলমরিচ দিয়ে ভেজে নিব। এটাকে মেখে রাখলাম। সো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমরা চিকেনটাও দেখেন একদম ভেজে নিয়েছি, উপরে একটা আলাদা আবরণ পড়েছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। দেন আমরা মেয়োনিজটা মেক করে নিব একদম খুব সহজে, এবং কাঁচা ডিম দিয়ে মেক করছি। 2টা ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে গোলমরিচ, লেবুর রস এবং আপনারা একটু দিয়ে দিবেন ভিনেগারটা দিলে একটু ভালো অনেকক্ষণ স্টে করে, এবং দিয়ে দিবেন সয়াবিন তেল। এখানে কিন্তু সরিষার তেল ইউজ করবেন না, অবশ্যই সয়াবিন তেল, এবং হালকা 1 চিমটি লবণ। টেস্টটা ব্যালেন্সড করার জন্য একটু চিনি দিয়ে দিবেন আপনারা। সো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই দেখবেন কি সুন্দর থিকনেস আসছে, দেখেন আপনারা মেয়োনিজটা। সো এটা কিন্তু আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। এরপরে কি ফ্রাইজ আমরা ইউজ করব সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা নিয়ে নিলাম সসেস এবং চিকেন নাগেট নিয়ে নিলাম, এবং আরেকটা নতুন টাইপের চিকেন যেটা হচ্ছে পপ চিকেন, এটাও নিয়ে নিলাম। এটা যেহেতু নতুন বের হয়েছে চিন্তা করলাম এটা নেই। তো সসেসটাকে আমরা একটু বাঁকা করে করে কেটে নিয়েছি, দেখতে সুন্দর লাগবে, এবং আমরা তেলে ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এটা কিন্তু খুবই সুন্দর একটা ক্রিস্পি ফ্লেভার দিচ্ছিল। সো দেন আমরা তেলের মধ্যে বাকি জিনিসগুলো ভেজে নিয়েছি। মোটামুটি সব জিনিসগুলো যে দেখিয়ে নিয়েছেন, আমরা চিকেন নাগেট থেকে শুরু করে চিকেন পপ সব কিছু মোটামুটি ভেজে নিয়েছি। একসাথে সব কিছু ভেজে রেডি করে দেন জাস্ট মিক্সড করব। এদিকে চিজটাও কিন্তু কেটে নিলাম একদম ছোট করে, এবং চিকেন নাগেটগুলোকেও কেটে নিব একদম ভালো করে ছোট ছোট করে। আপনারা যদি বড় রাখতে চান বড় রাখেন, বাট একটু ছোট না করলে ভালো লাগে না। দেন চলে আসলাম সব কিছু মিক্সড করার জন্য। একটা বোল নিয়ে নিলাম, ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম, চিকেন দিয়ে দিলাম, নাগেটসগুলো দিয়ে দিলাম, দেন চিকেন পপ দিয়ে দিলাম, সসেস দিয়ে দিলাম, এবং সাথে আপনারা আপনাদের পরিমাণ মতোই কিন্তু মেয়োনিজ এবং টমেটো সস ইউজ করবেন। আমরা আগে মেয়োনিজটা দিয়ে নিলাম মোটামুটি যতটুকু লাগবে, যেহেতু বেশি সসে যদি আপনারা না খান অবশ্যই পরিমাণ মতো কমিয়ে দিবেন। আর যদি না আমি ওভারলোডের সস দিয়ে খাবো তাহলে একটু বাড়িয়েই দিবেন। সো টমেটো সস দিয়ে দিলাম। কেউ চাইলে কিন্তু এখানে চিলি সসটাও ইউজ করতে পারেন, বাট আমরা ইউজ করিনি, এবং আমরা টমেটো সসের পরিমাণটা একটু কম দিয়েছি, মেয়োনিজটা একটু বেশি দিয়েছি। সো মিক্সড করার পর একদম ডান। এখন বাটিতে আমরা আলাদা আলাদা করে বেড়ে নিচ্ছি, এবং উপরে আমরা চিজটাকে ছড়িয়ে দিচ্ছি, এবং এটাকে আমরা ওভেনে দিব। এবং প্রত্যেকটা বাটি আমরা ডেকোরেশন করে নিলাম মানে চিজগুলো দিয়ে। দেন আমরা প্রত্যেকটাকে ওভেনে দিয়ে দিব, এবং জাস্ট 1 মিনিটের মধ্যেই মোটামুটি চিজটা গলে যাবে। যেহেতু আমাদের বাসা অনেক মেম্বার এবং আলাদা আলাদা করে আমরা বাটিগুলোতে দিচ্ছিলাম, আপনাদেরকে আমি আরেকটা সুন্দর একটা বাটিতে করে দেখাবো, যেটাতে আপনারা মেহমান আসলে দিতে পারেন, বা মিট বক্স যে 4 কোণার বক্সে দেয় সেটা কিন্তু দিতে পারেন। এই যে 4 কোণার একটা বাটি নিয়ে নিলাম, এবং এটাতে ওভারলোডেড চিজ দিয়ে দিলাম, যে দেখতে যেন সুন্দর লাগে। আপনারা যদি আলাদা করে বানাতে চান কিন্তু সেটা করতে পারেন। সো ওভারলোডেড চিজ দিয়ে ওভেনে দিয়ে দিলাম, জাস্ট 1 মিনিটই লাগবে হয়তোবা। সো হয়ে গিয়েছে আমাদের। ওভেন থেকে আমরা বের করে নিচ্ছি। এই যে দেখেন কি যে সুন্দর, এবং স্মেলটা যদি আপনাদেরকে বোঝাতে পারতাম, মাশাআল্লাহ খুবই 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 মজা হয়েছে। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন।